নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের এক দুর্দান্ত রেসিপি। খুব কম সময় সামান্য উপকরণ দিয়ে কি করে আপনারা এই সুস্বাদু কাতলা মাছের রেসিপি বানিয়ে নেবেন, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কাতলা মাছের দম বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগছে 6 পিস কাতলা মাছ। এরপর একটা বাটির মধ্যে একে একে নিয়ে নিচ্ছি পাতলা করে কেটে নেওয়া একটা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, 1 টেবিল স্পুন পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। মিনিট 15 পর আমি একটা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ঠিক এইভাবে অ্যারেঞ্জ করে এর ওপর থেকে ম্যারিনেশনের মশলাটাকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের বাটি ধোয়া সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট ও তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মিনিট 15 জন্য মাছগুলোকে কুক করে নেব। মিনিট 20 পর ঢাকনা সরিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের কাতলা মাছের দম একদম রেডি। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া কাতলা মাছের এই রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে ঝটপট আপনারাও একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।